আপনারা শুনে অবাক হবেন, এই তথ্য হয়তো অনেকে জানেন না। আমেরিকান সরকার শুধুমাত্র গাজার উপরে হামলা করার জন্য ইসরায়েলি সৈন্যদেরকে 1 বছরে সাহায্য করেছে 2200 কোটি মার্কিন ডলার। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগ মুহূর্তে এটা একটা তার নির্বাচনী ইশতেহার ছিল, ইহুদিদের সাপোর্ট পাওয়ার জন্য। সে ইহুদি ইসরায়েলিদেরকে সাথে নেওয়ার জন্য বলেছে যে আমি যদি ক্ষমতায় যেতে পারি তাহলে গাজাকে আমি একটা মৃত্যুপুরীতে পরিণত করব এবং গাজাকে জ্বালিয়ে পুড়ে ছাই বানাই দেব। ঘৃণার সাথে কন্যা উজুবিল্লাহ, ওরা গাজাকে ছাই বানাতে চেয়েছে, আল্লাহ তাআলা ওদের রাষ্ট্রকে জ্বালিয়ে পুড়ে ছাই বানিয়ে দিয়েছে। ক্যালিফোর্নিয়ার দিকে একটু তাকান, লস অ্যাঞ্জেলেসের দিকে তাকান, অবস্থাটা হয়েছে কি আপনারা শুনে অবাক হবেন। এই তথ্য হয়তো অনেকে জানেন না। আমেরিকান সরকার শুধুমাত্র গাজার উপরে হামলা করার জন্য ইসরায়েলি সৈন্যদেরকে 1 বছরে সাহায্য করেছে 2200 কোটি মার্কিন ডলার। 2200 কোটি মার্কিন ডলার তারা সহযোগিতা করেছে। ক্যালিফোর্নিয়া থেকে আমেরিকান সরকার সাহায্য করেছে শুধুমাত্র ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করার জন্য। চিৎকার দেখুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একদিনে আল্লাহ তাআলা যে দাবানল জ্বালিয়ে দিয়েছে না, একদিনে ক্ষতি হয়েছে 5000 কোটি মার্কিন ডলার। এটা তো শেষ হয়েছে। আজকের তথ্য পেলাম যে আজকের এই পর্যন্ত প্রায় 200 বিলিয়ন মার্কিন ডলারের চাইতে বেশি ক্ষতি হয়ে গেছে বলে। পৃথিবীর সমস্ত প্রযুক্তি ব্যবহার করে ওরা আগুন নেভাতে পারছে না, দাও দাও করে জ্বলতেছে। সে আগুন এমন ভাবে জ্বলতেছে যে আগুন কি দিয়ে আপনি নেভাবেন? কত প্রকারের তারা গ্যাস, বিভিন্ন প্রকারের কালারিং আপনার গ্যাসগুলো ব্যবহার করতেছে এটাকে নির্বাপন করার জন্য, কন্ট্রোলে আনার জন্য পারতেছে না। একদিকে আগুন জ্বলে, পাশে সমুদ্র, কিন্তু আগুন জ্বলার সাথে সাথে এমন বাতাস ছুটছে যে বাতাস আগুনের টুকরাগুলোকে এক বাড়ি থেকে নিয়ে আরেক বাড়িতে ঢুকাই দিচ্ছে, এক বাড়ি থেকে আরেক বাড়িতে ঢুকাই দিচ্ছে। এই যেন মনে হচ্ছে আবাবিল দিয়ে যেমন আল্লাহ রাব্বুল আলামিন কাবাগর ধ্বংসকারীদেরকে টুকরা টুকরা করে দিয়েছিলেন, এক একটা আগুনের টুকরা এক বাড়ি থেকে আরেক বাড়িতে লাগার দৃশ্য মনে হচ্ছে যেন একা লাগতেছে না, মনে হচ্ছে ফেরেশতারা গিয়ে আগুন ধরাই দিচ্ছে। অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ আছেন না নাই? চিল্লায় বলতে পারছেন না নাই? তোমরা মুসলমানদেরকে মৃত্যুপুরীর মধ্যে শুয়াই দিয়া নিজেরা বিলাসবহুল জীবন যাপন করবে, তা হবে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় মারাত্মক ধরা। ফিলিস্তিন নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, নিজের ক্যালিফোর্নিয়া রক্ষা করো। এই অ্যাকশন কে নিয়েছেন জোরে বলেন তো ভাই, আরো জোরে বলুন কে নিয়েছেন? আল্লাহ পাক নিয়েছেন। আমার ভাইয়েরা, আফগানিস্তানের মাটিতে সেখানকার তালেবানেরা আনারের চাষ করলো, আর ওই ফিলিস্তিনের মাটিতে ইসরায়েল সৈন্যরা হামলা করার কারণে ইসরায়েলি প্রোডাক্ট গুলো মুসলিম বিশ্ব বর্জন করলো। ফান্টা, আরসিকোলা, 7 আপ, স্প্রাইটস, যা আছে যত প্রকার পানীয় আছে, কোকা-কোলা সব বাদ দিয়ে দিল মুসলমানেরা। এখন এই যে পানীয় তো একটা বিরাট বাজার ছিল মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্য গরম এলাকা না, সেখানে প্রচন্ড তাপমাত্রা থাকে, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যায়, 52, 51 এই পর্যন্ত হয়ে যায়। তো সেখানে এই পানীয়টা খুব চলে, 7 আপ, আরসিকোলা, কোকা-কোলা, মিরিন্ডা, স্প্রাইট, এগুলো খুব চলে। যখন মধ্যপ্রাচ্যের এই বাজারটা ইসরায়েল হারিয়ে ফেললো, এখন এই বাজার তো খালি। সাফা খোলা তালিবানরা আবিষ্কার করে এই বাজারটা দখল করলো তালিবান সরকার। আলহামদুলিল্লাহ বলেন। বিদেশি মুদ্রা তারা টানা শুরু করলেন। 1 বছর যেতে না যেতেই তারা সুপার কার আবিষ্কার করলো তালিবানরা। কার এমন গাড়ি বানিয়েছে যা বিশ্বের ইতিহাসে, যারা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ গাড়ি বানায়, যারা BMW, মার্সিডিজ বেঞ্চের মতো, ওদের সাথে পাল্লা দিয়ে চলতে পারে এমন গাড়ি তালিবানরা বানায় ফেললো। এমন বাইক বানালো যে বাইকগুলো হিন্দুস্তানের বাইকের চাইতে আরো প্রযুক্তিগত দিক থেকে অনেক উন্নত। আল্লাহু আকবার বলেন। তাহলে একদিক থেকে বাইক বানিয়ে ফেললো, প্রযুক্তির খাতে তারা অটোমোবাইল কোম্পানির সাথে যোগাযোগ করে কাতারের সহযোগিতা নিয়ে বিশ্ব দরবারে গাড়িটা সাপ্লাই দেওয়া শুরু করলো। যে জমিনের মধ্যে আফিমের চাষ হয়েছে সেখানে তারা আনারের চাষ করতে শুরু করে দিল। যে মাটিতে আমেরিকা 20টা বছর বৃষ্টির ফুটার মতো গুলি বর্ষণ করেছে, বুম্পিং করেছে, 70,000 তালেবানকে শাহাদাত বরণ করিয়ে দিয়েছে, সেই মাটি থেকে ফেটে দিয়ে আল্লাহ তাআলা সেই মাটির ভেতর থেকে এত মূল্যবান রত্ন ভান্ডার বের করলেন। আপনারা এই উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠতম ধনী নীতা আম্বানির নাম নিশ্চয়ই শুনেছেন, মুকেশ আম্বানির নাম শুনেছেন। ভারতবর্ষের তার ছেলের বিবাহের মধ্যে গোটা পৃথিবীর যত প্রকার বড় লোক আছে সবগুলাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, ঠিক না? পত্রপত্রিকা খুব গরম ছিল, মিডিয়া পাড়া কয়েকদিন গরম ছিল এগুলা নিয়ে।
তো যাই হোক, নীতা আম্বানি তার গলার মধ্যে যে চেইন ব্যবহার করেছিলেন, একটা নেকলেস ব্যবহার করেছিলেন, পান্নার নেকলেস, ডায়মন্ডের না। ডায়মন্ড একটা পাথর, পান্না আরেকটা পাথর, এটা গ্রিন কালারের হয়। আমি পত্রিকাতে নিজে পড়েছি যে সেটা সম্ভবত একটা রাষ্ট্রের বাজেটের চাইতেও বেশি দাম একটা নেকলেসের মূল্য। এই যে নেকলেস, এত দামি পদার্থ, যেটা পান্না, হীরা চুরি পান্না বলে না, হীরা চুরি পান্না, এই পান্নার খনি আল্লাহ আফগানের মাটির মধ্যে তৈরি করে দিল। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আছেন না নাই? সাহায্য আছে না নাই? আল্লাহ পাক তাদের এমন ভাবে সাহায্য করতে শুরু করলেন, ওদের দেশের মুদ্রার তুলনায় ইউএস ডলারের মান চলে গিয়েছিল 133 টাকা রুপি, 133 রুপি চলে গিয়েছিল। তালেবান সরকার 2 বছরের মধ্যে সেই ইউএস ডলার তাদের তুলনামূলক ডিফারেন্সে এখন নিয়ে আসছে 50 টাকারও নিচে। আলহামদুলিল্লাহ বলেন। 50 রুপির নিচে নিয়ে আসছে। কিছুদিনের মাথায় ইনশাআল্লাহ শুনতে পাবেন যে আফগানের মুদ্রা ইউএস ডলারকে চালাই গেছে।